বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, তা এখানে ভূতাত্ত্বিক একটা কারণগুলো আছে, তার বিশেষ করে ডাউকি ফল্ট ও ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট আছে এ সম্পর্কে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে আগে ভূমিকম্প কেন হয় এবং কোথা থেকে এর উৎপত্তি স্থল। সেটা হচ্ছে যে ভূমিকম্প আমাদের কয়েকটা কারণে হয়। সেটা হচ্ছে যে আমাদের আছে ভূমিকম্প সিসমিক যেগুলো কারণ আছে যে টেকটনিক যে একটা আর্থকুয়েক প্লেট তার মাধ্যমে হয়। তারপর আছে আমাদের ভলকানিক অ্যাকশনের জন্য হয়, রকফল ও কলাপসের জন্য হয়। এগুলো সব ন্যাচারাল ইভেন্ট। আর কিছু আছে ম্যান মেড ইভেন্ট। সে ম্যান মেড ইভেন্ট আছে, কন্ট্রোল সোর্স থাকে, সেখান থেকে ভাইব্রেট করা হয়, ভাইব্রেশন করার পরে আর্থকুয়েক তৈরি করা যেতে পারে। আর একটা আছে রিজার্ভার ইনডিউসড আর্থকুয়েক করা যেতে পারে। মাইনিং, খনি, যেখানে খনি কোনো জায়গাতে খনি আহরণ করা হয়, খনিজ সম্পদ, সেই সব কারণের জন্য যেখানে যদি কোনো বোম ব্লাস্ট করা হয় তার কারণেও আর্থকুয়েক হতে পারে। তারপরে বিভিন্ন নয়েজ সৃষ্টি করার মাধ্যমেও আর্থকুয়েক হতে পারে। এখন আর্থকুয়েক হলো এবং ভূমিটা যে কাঁপতে থাকবে, তাহলে সে কেন কাঁপে? আমরা এখন কাঁপার হচ্ছে যে পৃথিবীতে কয়েকটা আর্থ ক্রাস্ট দিয়ে তৈরি। মানে পৃথিবীটা আর্থ ক্রাস্ট তৈরি, এবং এই আর্থ ক্রাস্ট হচ্ছে যে ফুটবলের যেমন আমরা বলি চামড়ার উপরে যে লাগানো থাকে বিভিন্ন সেগমেন্ট, তা সেটা হচ্ছে আমাদের এই টেকটনিক যে প্লেট বলা হয়, এই টেকটনিক প্লেট দ্বারা এরকম ফুটবলের উপরে যে বিভিন্ন খণ্ড খণ্ড যে চামড়া দেওয়া থাকে তা আমাদের আর্থ ক্রাস্ট এবং খণ্ড খণ্ড একটা পৃথিবীর চারপাশে এককভাবে নাই, এবং বিভিন্ন খণ্ড খণ্ড আকারে লাগানো আছে। এখন এই লাগানোর যে প্রসেস আছে সেটা আসলে সেই লাগানোটার ওখানে কিছু জয়েন্ট গুলো আছে, কিছু কনভার্জ হয়, আর কিছু ডাইভার্জেন্ট হয়, কিছু কনভার্জেন্ট হয়, কিছু ডিফিউজ হয়, আর কিছু আছে যে আমাদের মানে সরে যায় বা ডিসপ্লেস হয়, অন্যান্য কারণে হয়। তাই এই কারণগুলো কেন আসে? কারণগুলো হয় যে পৃথিবীর অভ্যন্তরীণ যে জিওলজিক্যাল যে আছে, প্রসেস আছে, অর্থাৎ ভূমির জিওলজিক্যাল প্রসেসের কারণে উপরে আর্থক্রাস্টটা কম্পন হয়। তাই জিওলজিক্যাল প্রসেসটা হলো যে পৃথিবী আমাদের কয়েকটা স্ট্রাটার, মানে কয়েকটা স্তরে ভাগ করা। সবার উপরে আর্থক্রাস্ট, যেখানে টেকটনিক যে আমাদের প্লেট আছে সিস্টেমটা, তারপরে আছে আমাদের আপার মেন্টেল, তারপরে আছে লোয়ার মেন্টেল, তারপরে আছে আউটার কোর, তারপরে আছে ভিতর ইনার কোর। এই পৃথিবী প্রায় 6400 অর্থাৎ 6400 কিলোমিটার রেডিয়াসের একটা গোলক। তাই এই স্তরগুলো বিভিন্নভাবে ভাগ করা আছে। তা আমাদের যদি নিচের যদি আমরা বলি আর্থক্রাস্টটা সলিড শক্ত একটা জায়গা, যেখানে মাটি, রক এবং ইত্যাদি নিয়ে আছে। তার নিচেই আছে হলো আমাদের সেমি সলিড, মানে সেটা হচ্ছে যে আমরা বললাম যে আউটার কোর বা যে আপার মেন্টাল যেটা বলতেছি সেটা মানে সেমি সলিড। তারপরে লোয়ার মেন্টাল সেমি সলিড, মানে এখানে টেম্পারেচার অনেক। তারপরে নিচেই আছে হলো আমাদের আউটার কোর একেবারে গ্যাসীয়, মানে লিকুইড টাইপের, এবার ফুল লিকুইড টাইপের এবং অনেক টেম্পারেচার। তার নিচে এবার একেবারে অভ্যন্তরে থাকে হচ্ছে ইনার কোর, এটা একেবারে সলিড এবং শক্ত একটা বস্তু। তা এখন নিচের থেকে একটা জিওলজিক্যাল প্রসেসের কারণে যখন বেশি হিট নিচ থেকে হয়, সেই হিটটা উপরের দিকে আসতে থাকে। যেমন আমরা পানি যদি কোনো পাত্রের ভিতর পানি ফুটাই, তাহলে নিচ থেকে পানি উপরের দিকে আসতে থাকে, সেই উপর দিকে এসে আবার সাইড হয়ে এরকম ঘুরে আবার নিচের দিকে চলে যায়। তা যখন নিচের থেকে এই জিওলজিক্যাল প্রসেসে, কেমিক্যাল এবং জিওলজিক্যাল টেম্পারেচার প্রসেসের জন্য এই সেমি সলিড জিনিসগুলো, অর্থাৎ আমাদের যে আপার যে মেন্টেল আছে, সে মেন্টেল উপরে আর্থক্রাস্টটা ফ্রিকশন করে সে আবার ফিরে যায় নিচের দিকে, অর্থাৎ যখন হিট কমে যায় আবার ফিরে যায়, তখন আমাদের আর্থক্রাস্টের সাথে একটা ফ্রিকশন হয়। এই ফ্রিকশন হলে পারে উপরে, যেহেতু আমাদের আর্থক্রাস্টটা বিভিন্ন সেগমেন্টে ভাগ করা, তো এই সেগমেন্টের কোনোটাই হয় কি, কোনো দুইটা সেগমেন্টের পাশাপাশি একটা উপরে একটা টেনশন তৈরি হয়, তখন আমরা বলি ডাইভার্জেন্ট, মানে একটা থেকে একটা সরে যায়, তখন আমাদের কম্পন হতে পারে। আর একটা হচ্ছে যে যখন আবার কোনো একটা জায়গায় যখন দুই ডিরেকশন যদি একসাথে হয়ে আবার আপার মেন্টাল যে ঘুরতে থাকে, তাহলে দেখা কোনো প্লেট সেখানে আবার কনভার্জ হয়, মানে প্লেটে সংঘর্ষ হয়। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে প্লেট গুলো হয় কি, যদি ওই জিওলজিক্যাল মানে প্রসেসের জন্য মেন্টালের ভিতরে প্লেট গুলো এরকম সাইড বাই সাইড সে চলতে পারে, এবং সাইড বাই সাইড যখন চলে, ট্রানজিশন আমরা বলি, এটাকে আমরা স্ট্রাইক বলি, একটা থেকে আরেকটা বিপরীত দিকে যখন চলে তাহলে কম্পন হয়। তারপর আরেকটা হচ্ছে ডিফিউজ সিস্টেম হয়, তখন যে দুইটা প্লেটই
নিচের জিওলজিক্যাল প্রসেসের জন্য উপরে আর্থক্রাস্টে দুইটা প্লেটের জন্য একই দিকে চলতে থাকে, একটা থেকে একটা রেসপেক্টলি কম বেশি চলে, তার জন্য আর্থকুয়েক হতে পারে। তাহলে আর্থকুয়েক হচ্ছে যে আবার আরেকটা, এটা হলো আমাদের টেকটনিক প্লেট সিস্টেমে। আবার জিওলজিক্যাল প্রসেসের জন্য ইন্টারনালি আমাদের আর্থক্রাস্টের ভিতরে অনেক সময় এবং আপার মেন্টালের ভিতরে কিছু ফোর্স অ্যাকুমুলেট হয়, সেটা আমার স্ক্যান এনার্জির কারণে হয়। এবং এটা যখন এই স্ক্যান এনার্জিটা যখন রিলিজ করে, এই ফোর্সটা যখন রিলিজ করে, এনার্জি যখন রিলিজ হয়, তখনই ভূকম্প, আর্থক্রাস্টে একটা কম্পন সৃষ্টি হয়। তাহলে এইভাবে আমাদের আর্থকুয়েক হয়। এটা হচ্ছে টেকটনিক আমরা প্লেট মাধ্যমে যে আর্থকুয়েক সেটা হয়। আর আরেকটা ভালকানিক। ভালকানিক মানে যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে দেখা যাচ্ছে কোনো একটা প্লেট আর একটা প্লেটের সাবডাক্ট হলে, এটা বেনিথ মানে ড্রাইভ বেনিথ দা আদার প্লেট, যদি আদার প্লেটের নিচ দিয়ে আর এক প্লেট যদি ঢুকে যায়, এরকম একটা নিচে একটা এরকম ঢুকে যায়, তাহলে তখন কি হবে, উপরে আর্থক্রাস্টে যে কিছু অংশ কাদামাটি থাকে এবং শক্ত সলিড জিনিস থাকে, যে আর্থক্রাস্টে সেটা মাটি ওই আপার মেন্টালের ভিতরে ঢুকলে অনেক হ্যাভি টেম্পারেচার থাকে, এই মাটিটা পুড়ে ছাই ভস্য হয়, কোনটা লিক হয়ে দুর্ভাগ্য পয়েন্টে উপরে উঠতে থাকে, তখন এই জন্য ভালকানিক হয়। এবং এই ভালকানিক অ্যাকশনের জন্য, এরাপশনের জন্য, ভালকানিক এরাপশনের জন্য আশেপাশে ভূমিকম্প তৈরি হতে পারে। তা আমরা সাধারণত আমাদের বাংলাদেশে এবং কোন অ্যাক্টিভ ফল্ট যদি থাকে, অ্যাক্টিভ ফল্ট আর জিওলজিক্যাল আন্ডার জিওলজিক্যাল পজেল আর আর্থক্রাস্ট, মানে আর্থক্রাস্টের নিচেই পৃথিবীর অভ্যন্তরে জিওলজিক্যাল প্রসেসের জন্য কোনো সময় কোথাও ফল্ট তৈরি হয়ে থাকে, এবং সেই ফল্ট তৈরির সময় আর্থকুয়েক হয়। এবং কিন্তু ফল্ট যদি তৈরি থাকে এবং এই ফল্ট থেকে যদি আস্তে আস্তে কোনো সময় এনার্জি রিলিজ হতে থাকে এবং ইন্টারনাল জিওলজিক্যাল প্রসেসের কারণে ওই ফল্টটা আরো বড় হতে থাকতে পারে, তাই এই যখন বড় হয় তখন ওখানকার ভূমিকম্প তৈরি হতে পারে। তা আমরা যে অ্যাক্টিভ ফল্ট যদি তার কারণ হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এই দুইটা প্রসেস, আমার এই কয়টা প্রসেসের ভিতরে বাংলাদেশে হচ্ছে যে টেকটনিক প্লেটের যে কনভার্জেন্ট বলি আমরা, দুইটা প্লেট যে মুখে মুখে যে সংঘর্ষ, আমরা সেই অবস্থানে আছি। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর আমরা যে অবস্থানে আছি, আমাদের দুইটা প্লেট, একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট আর একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। আবার ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট আছে সেটা আবার দুই ভাগ, মানে অনেকগুলো খণ্ড খণ্ড বিভক্ত হয়েছে। তার একটা উপরে আসছে আমাদের ইন্ডিয়ান প্লেট, নিচে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এখনো আছে। এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আমাদের ইউরেশিয়া যে প্লেট, যেমন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার নিচে দিয়ে, অর্থাৎ ইন্দোনেশিয়ার নিচে দিয়ে এটা কি হচ্ছে, একটা প্লেটে ধাক্কা দিচ্ছে, একটা অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের নিচে চলে যাচ্ছে। নিচে চলে যাওয়ার জন্য ওখানে আছে আমাদের স্ক্যান এনার্জি হচ্ছে। স্ক্যান এনার্জির জন্য আমরা যখন একসময় ক্রামবোর্ডের গুটির মতন তেলের রিলিজ করে একটা ফোর্স দিয়ে স্ক্যান এনার্জি মানে স্ক্যান করে, মানে আমি আমার এখানে কি বলবো, এটাকে বলা হচ্ছে আমরা মানে একটা ডিফ্লেকশন বা একটা ডিস্টেন্স তৈরি করে নিয়ে ভিতরে এনার্জি রিলিজ অ্যাকুমুলেট করে তারপরে ছেড়ে দেওয়া। তা পৃথিবীর আমাদের এই ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের ভিতরে স্ক্যান এনার্জির হচ্ছে একটা সাবডাক্ট হচ্ছে, অর্থাৎ এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর ইউরেশিয়ান প্লেটটা তার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এই জন্য ইন্দোনেশিয়া এই জোনে প্রায় ভূমিকম্প যখন হয় তখন বলি যে আমাদের এখানে সুনামি হতে পারে। যদি এই সাবডাক্টিং কোনো জোনে যদি এইরকম হয় তাহলে সেখানে সুনামি হয়। এবং ওই আর্থকুয়েক যদি হয়, বিশেষ করে আমাদের ইন্দোনেশিয়া থাইল্যান্ডের এই জোনে যদি সুনামি আর্থকুয়েক হয়, যদি আমাদের মেজর আর্থকুয়েক যদি হয়, তাহলে সে মেজর আর্থকুয়েক আবার কি করে বাংলাদেশে সেই সুনামি এফেক্ট করতে পারে, আমাদের দক্ষিণাঞ্চল তলায় যেতে পারে। এবং আর্থকুয়েক যে আমি মেজর আর্থকুয়েক কথা বলবো, আর্থকুয়েক কিন্তু কয়েকটা আগে আমার ডেফিনেশনও দরকার ছিল, যে তাহলে আমি এখন বলছি যে আর্থকুয়েক আমাদের ম্যাগনিটিউড স্কেলে, আমরা রেক্টার ম্যাগনিটিউড স্কেলে আর্থকুয়েক আছে কয়েকটা প্রকার আমাদের বলি, এটা মানে ম্যাগনিটিউডের ইসের উপরে, মানে আমাদের কি বলে অ্যামাউন্টের উপরে। যেমন মেজর গ্রেট আর্থকুয়েক, সবচেয়ে বড় গ্রেট আর্থকুয়েক, সেই গ্রেট আর্থকুয়েকে যদি রেক্টার স্কেল তার ম্যাগনিটিউড 8 এবং তার উপরে যদি হয়, এটা হচ্ছে গ্রেট আর্থকুয়েক। আর মেজর আর্থকুয়েক হচ্ছে 7 থেকে 7.9 মাত্রা যদি হয় ম্যাগনিটিউড স্কেল। আর স্ট্রং আর্থকুয়েক 6 থেকে 6.9, আর মডারেট যেটা হয় সেটা 5 থেকে 5.9।